আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আমাদের টপিক ওয়াইজ প্রবলেম সলভিং পার্টের সেটের প্রথম প্রবলেম নিয়ে। আজকে আমরা সেটের প্রথম প্রবলেম একটা সলভ করব হ্যাকার র্যাঙ্ক থেকে। তার আগে একটু বলে নিতে চাই, যারা আমার পরবর্তী আগের দুইটা ভিডিও দেখেননি, সেটের বেসিক কিছু অপারেশন দেখানো হয়েছে। পার্ট 1 এবং পার্ট 2 আছে, ওগুলো যদি আপনি দেখে নেন তাহলে আপনার প্রবলেম সলভিং জার্নিটা স্মুথ হবে সেট রিলেটেড। কারণ বেসিক অপারেশনগুলো ছাড়া হয়তো আপনি প্রবলেমটা ফাইন্ড আউট বা ফিগার আউট করতে পারবেন না। তো কথা না বাড়িয়ে চলেন আমরা আজকে প্রবলেমটা দেখে নেই। এটা একটা হ্যাকার র্যাঙ্কের প্রবলেম, সেট রিলেটেড। এখানে বেসিক কিছু কথাবার্তা বলে রাখছে, এগুলো আপনারা দেখে নেবেন। আমরা কত ভিডিওতে এগুলো আলোচনা করেছি। আমি মেইন প্রবলেমে চলে আসি। সো এখানে যেটা বলছে, আমাকে তারা কিউ সংখ্যক কোয়েরি দিবে। ও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় প্রবলেম স্টেটমেন্টগুলো আপনাদের এবং আমার সবারই উচিত হলো খুব ভালোভাবে পড়ে না। আমি নিজেও খুব স্ট্রাগল করি, কারণ প্রবলেম স্টেটমেন্টটা যদি আপনি প্রপার বুঝতে না পারেন তাহলে আসলে আপনি ওটা সলভ করা বা সলিউশন করা কোয়াইট ইম্পসিবল। সো এই প্রবলেমটা ইজি হয়তো আপনি হয়তো ইজিতে বুঝতে পারবেন, কিন্তু অন্য প্রবলেমের ক্ষেত্রে সেম ওয়ে আপনাকে প্রবলেম স্টেটমেন্টটা আগে খুব ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে কি বলছে বা কি চেয়েছে। সো এখানে তারা আমাদেরকে কিউ সংখ্যক একটা কোয়েরি দিবে। প্রত্যেকটা কোয়েরি কিছু টাইপ আছে, টাইপগুলো নিচে বলে দিয়েছে যে 1x অ্যাড অ্যান এলিমেন্ট এক্স টু দ্য সেট। অর্থাৎ টাইপ যদি 1 হয় এবং এক্স একটা নাম্বারের ভ্যালু ইনপুট ওরা দিয়ে দিবে, তাহলে আমাকে সেটে ওই ভ্যালুটা ইনসার্ট করতে হবে। টাইপ যদি 2 হয় দেন অ্যাগেন একটা ভ্যালু দিয়ে দিবে, তাহলে সে কী করতে হবে, ডিলেট অ্যান এলিমেন্ট এক্স ফ্রম দ্য সেট। অর্থাৎ এক্স থেকে আমাদের সেট থেকে যে ভ্যালুটা দেবে সেটা আমাকে ডিলেট করতে হবে। এবং বলছে ইফ দ্য নাম্বার ইজ নট প্রেজেন্ট ইন দ্য সেট দেন ডু নাথিং। যদি না থাকে তাহলে আমাদের কিছু করতে হবে না। আর 3 নাম্বার, টাইপ যদি 3 হয়, 3 নাম্বার কোয়েরি যদি হয়, সেক্ষেত্রেও একটা এক্স ভ্যালু ইনপুট দিয়ে দিবে। ইফ দ্য নাম্বার এক্স ইজ প্রেজেন্ট ইন দ্য সেট দেন প্রিন্ট ইয়েস উইদাউট কোডস, ইলস প্রিন্ট নো উইদাউট কোডস। অর্থাৎ এক্স যদি না আমাদের সেটের মধ্যে থাকে তাহলে আমাকে ইয়েস প্রিন্ট করতে হবে, আর যদি না থাকে তাহলে আমাদেরকে নো প্রিন্ট করতে হবে। সো ইনপুট ফরম্যাট এগুলো কিউ দিয়ে দিবে, এটা বলে দিয়েছে। কনস্ট্যান্ট আমাদের 10⁵। সো আর এক্সের ভ্যালু সর্বোচ্চ আমাদের 10⁹, অর্থাৎ আমরা ইন্টিজার দিয়ে প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো। তো চলুন আমরা প্রবলেমটা সলভ করি। প্রথমে আমি কোড ব্লকসটা ওপেন করে নিয়েছি। এখানে আপনারা জানেন আমি একটা টেমপ্লেট ইউজ করি, বেসিক একটা টেমপ্লেট। আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন বা বেসিক টেমপ্লেট দিয়ে আপনি কাজ করে নিতে পারেন। তাহলে আমাকে প্রথমে কি করবে, আমাকে কিউ সংখ্যক কোয়েরি দিবে। আর আমরা এটা করতে পারি, কিউ সংখ্যক কোয়েরি দিবে, তাহলে আমি প্রথমে কিউটা ইনপুট নিয়ে নিচ্ছি। ইন্টিজার কিউ সিন কিউটা ইনপুট নিয়ে নিলাম। দেন আমাকে যেটা করতে হবে, আমাকে কিন্তু একটা একটা সেট মেনটেন করতে হবে। তাহলে হোয়াইল কিউ মাইনাস মাইনাস, প্রথমে আমাকে কিউ সংখ্যক কোয়েরি ইনপুট নিতে হবে। এখানে আমি সেটটা ডিক্লেয়ার করে নিচ্ছি। এখানে সেট ইন্টিজার নাম দিলাম এস। তারপরে আমাকে দিবে একটা টাইপ, তাহলে আমি নাম দিচ্ছি ইন্টিজার টাইপ, আর একটা ভ্যালু দিবে এক্স। সো এখানে আমাকে ইনপুট নিয়ে নিতে হবে টাইপটা, কি টাইপ অপারেশন হবে, দেন আমাকে এক্সটা ইনপুট নিয়ে নিতে হবে। এখন আমরা প্রবলেমগুলোকে আস্তে আস্তে ব্রেকডাউন করার চেষ্টা করি, যদিও বা ইজি প্রবলেম, কিন্তু আমি প্রসেসটা আপনাকে দেখাচ্ছি কীভাবে ফলো করা উচিত। তাহলে আমাকে প্রথমে কি দিচ্ছে, যদি আমার টাইপটা 1 হয় এবং এক্স আমাকে ইনপুট দিয়ে দিবে, তাহলে আমাকে কী করতে হবে, অ্যাড দ্য এলিমেন্ট টু দ্য সেট। তাহলে চলেন আমরা এই কন্ডিশনটা লিখি এখানে। ইফ টাইপ ইকুয়াল যদি 1 হয়, তাহলে ইফ টাইপ ইকুয়াল যদি 1 হয়, তাহলে আমাকে যেটা করতে হবে, এসের মধ্যে ইনসার্ট করতে হবে এক্সকে। তাহলে ইনসার্ট করব আমরা এক্সকে। তাহলে আমাদের এক নম্বর কন্ডিশন কিন্তু ফুলফিল হয়ে গেল। এরপরে 2 নাম্বার কন্ডিশন, ইলস ইফ, অন্যথায় কি বলছে, টাইপ যদি 2 নাম্বার টাইপ হয়, যদি টাইপ ইকুয়ালস টু যদি 2 হয়, দেন আমাকে যেটা করতে হবে, সেট থেকে ভ্যালুটা ইরেজ করে দিতে হবে।
দেন আমাকে যেটা করতে হবে ডিলিট অ্যান এলিমেন্ট ফ্রম দ্য সেট। তাহলে চলেন আমরা সেটা করি। তাহলে এস ডট ইরেজ কী করবো আমরা, এক্সটাকে ইরেজ করে দেব। এরপরে যেটা করতে হবে এলস, আমাদের 3 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশনে গিয়ে আমরা যেটা করব, 3 নম্বর কন্ডিশনে যেটা বলা হয়েছে টাইপ যদি 3 হয় এবং এক্স হয়, যদি এলিমেন্টটা সেটের মধ্যে থাকে তাহলে আমরা ইয়েস প্রিন্ট করব, আর না থাকলে আমরা নো প্রিন্ট করব। তাহলে আমি এখানে আবার এসে চেক করতেছি ইফ এস ডট কাউন্ট, এই ফাংশনটা দিয়ে আমরা চেক করতেছি যে আমার এই এক্সটাই আছে কি না। যদি এক্সের কাউন্ট ইকুয়ালস টু 1 হয়, অর্থাৎ সেট যেহেতু ইউনিক এলিমেন্ট রাখবে তাহলে অবশ্যই একটা মাত্র থাকবে। যদি 1 হয় সেক্ষেত্রে আমরা প্রিন্ট করতেছি ইয়েস, আমরা প্রিন্ট করব ইয়েস। সো ইয়েস ক্যাপিটাল আর স্মল এটা আমাদেরকে দেখতে হবে, কারণ এটার কারণেই রং আনসার চলে আসে। আমার প্রায় হয় এটা, সরাসরি কপি করে দিলাম। আর যদি না হয়, কারণ যদি না হয় সেক্ষেত্রে আমরা ইলসে গিয়ে বলে দিচ্ছি আমরা কি প্রিন্ট করব, নো প্রিন্ট করব। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এসে নো প্রিন্ট করব। তো চলেন এখন আমরা কোডটা রান করে দেখি কি অবস্থা, আমাদের ঠিকঠাক আউটপুট আসতেছে কিনা। রান করলাম, আমি এখান থেকে এইটা কপি করে নিচ্ছি। যদি পেস্ট করি দেন আনসার শুড বি ইয়েস নো নো, তাহলে আমাদের আনসার কিন্তু মিলে গেছে। তো এখন আমরা কোডটাকে সাবমিট করে দেখি অ্যাকসেপ্ট হয় কিনা। তো এখানে এসে ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস সিলেক্ট করাই আছে, আমি জাস্ট আমার কোডটাকে পেস্ট করে দিলাম। দিয়ে আপনারা চাইলে রান কোড দিয়ে দেখতে পারেন টেস্ট কেস মিলে কি না। তো আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, দেখাচ্ছে আমাদের টেস্ট কেস পাস করছে। সো এখন আমরা কোডটাকে সাবমিট করি, দেখি অ্যাকসেপ্টেড হয় কিনা। হ্যাঁ, আমাদের কোড কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে। সো এটাই ছিল সেট নিয়ে আজকের প্রথম প্রবলেম। এর পরবর্তীতে আমি চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু প্রবলেম, মিডিয়াম এবং হার্ড লেভেলে কিছু প্রবলেম সলভ করে দেখানোর জন্য। আর সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।